বৃষ্টি উপেক্ষা করে ঈদ যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ঢল। বাস, ট্রেন, লঞ্চে গাদাগাদি, রেলের ছাদের ঝুঁকি নিয়ে ভ্রমণ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। কোরবানির পশুর হাটে শেষ দিনেও বৃষ্টির প্রভাব, কাদা পানিতে দুর্ভোগ চরমে। ক্রেতা উপস্থিতি কম হওয়ায় বিক্রেতার কপালে চিন্তার ভাঁজ, বড় লোকসানের শঙ্কা। সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের পর কোরবানি দেবেন হাজিরা। রাজধানী সহ চাঁদপুর, পটুয়াখালীতে কয়েক হাজার মানুষের ঈদ উদযাপন। ঈদের লম্বা ছুটিতে নিরাপত্তার চাদরে রাজধানী। পুলিশ, র্যাব, বিজিবির 17,000 সদস্য মোতায়েন। চুরি চিন্তায় ঠেকাতে টহল জোরদার। অপরাধ প্রবণ এলাকায় বাড়তি নজরদারি। এবং রাজধানীর নদ্দায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে 2 বাসের সংঘর্ষে নিহত 1, আহত 12। সকাল 10টার সময়ে সঙ্গে আছি আমি ইমদাদুল হক। আমরা ঈদযাত্রার খবর জানবো। শুরুতেই আমরা এই মুহূর্তে যেতে চাই নাজবুস সারিহির কাছে। তিনি আছেন কমলাপুরে এবং এরপরে আমরা যেতে চাই টাঙ্গাইলে, সেখানে আছেন কাদির তালুকদার। শুরুতে আমরা যাচ্ছি নাজবুস সারিহির কাছে। নাজবুস সারিহি, সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেনের যারা যাত্রী বিভিন্ন গন্তব্যে যেতে চান ভোগান্তিতে। এখন কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মগুলোতে আসলে পা রাখার মতো জায়গা নেই, তিল ধারণের ঠাঁই নেই অবস্থা। উত্তরবঙ্গের ট্রেনে যারা ভ্রমণ করতে চান সে সমস্ত যাত্রীদের এখন পদচারণায় মুখর। যেই ট্রেনের জন্য এখন যাত্রীরা কমলাপুর 6 নম্বর প্ল্যাটফর্মে বা এই আশেপাশে অপেক্ষা করছেন, তারা সবাই একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রী। এই একতা এক্সপ্রেস যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে। সেই ট্রেনটি বিলম্ব হবে, সেটি বোঝাই যাচ্ছে। সেটি 10টা 15 মিনিটের ট্রেন, কিন্তু সেটি এখন আর ওইদিকে 10টা 15 মিনিটের ট্রেন কিন্তু এখন পর্যন্ত প্ল্যাটফর্মে আসে নাই এবং সেটি প্ল্যাটফর্মে আসে, সেটিকে ছেড়ে যেতে আরও ওয়াটারিং এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে। সেগুলো করতে করতে হয়তো ঘন্টাখানিক লেগে যাবে, অর্থাৎ এই ট্রেনটিও বিলম্ব হবে। তার আগে সকাল 6টা 45 মিনিটের নীলসাগর এক্সপ্রেস বহু বিলম্বে এবং সেটি হচ্ছে 3.5 ঘন্টা মতো বিলম্বে ছেড়ে যাওয়ায় মানুষের ভোগান্তি কিন্তু ছিল একেবারে চরমে। আমরা দেখেছি সেটা হচ্ছে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে সকাল থেকে উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনে ভিতরে গাদাগাদি, ঠাসাঠাসি করে মানুষ ভিতরে জায়গা না পেয়ে ছাদে উঠেছেন। ছাদেও অনেকে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েন। ছাদে ওঠার পর আসলে শুরু হয় তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে মানুষ আসলে একেবারে ভোগান্তির মধ্যে চরম। বৃষ্টি একদিকে বৃষ্টি, অন্যদিকে মানুষের ছাদে। উত্তরবঙ্গের মানুষের আজকে আসলে এই অবস্থা ছিল। সে ট্রেন যাত্রায় বিপুল পরিমাণ যে সময়ের আজকে যে বিলম্ব যাত্রায় যে ট্রেন বিপর্যয়, একদিকে শিডিউল বিলম্ব, অন্যদিকে হচ্ছে মানুষের ছাদে ওঠার পরেও আসলে সেখানে চরম ভোগান্তি। এই ছিল উত্তরবঙ্গের আজকের ট্রেনের যারা যাত্রী তাদের ভোগান্তির খবর। তবে পূর্বাঞ্চলের যাত্রীরা তারা কিন্তু আজকে স্বস্তিতে ছেড়েছে তাদের প্রতিটি ট্রেন এবং কিছুটা ভিড় কম থাকায় স্বস্তি নিয়ে তারা কিন্তু যাত্রা করতে পেরেছে। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে ঈদ যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব টাঙ্গাইলে, সেখানে আছেন সহকর্মী কাদির তালুকদার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় চরম ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে আজকে গত রাতে, গভীর রাত থেকেই এই যানজটের তৈরি হয়েছে এবং অতিরিক্ত বৃষ্টি, যানবাহনের অতিরিক্ত চাপ এবং মহাসড়কের বিভিন্ন স্থানে ছোটখাটো দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু পূর্ব পাড় থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় 50 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তো দীর্ঘ সময় যাবত এই যে অপেক্ষা করতে করতে মানুষ ইতিমধ্যেই হাঁপিয়ে উঠেছে। কিছু সময়ের জন্য যানবাহন কিছুটা চললেও আবার থেমে যাচ্ছে। প্রায় ঘন্টা অবধি বসে থাকতে হচ্ছে, কিছু সময় আবার 5 মিনিট যাবত যানবাহন চলাচল করছে। তো এই হলো অবস্থা। এরপরেও আমরা যানবাহন চালক এবং যারা যাত্রী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে আসলে এই যে যাত্রী এখন বেলা 10টা বাজে, এরা কিন্তু গত রাতে ঢাকা থেকে রওনা করেছিলেন উত্তরবঙ্গে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এখন পর্যন্ত মাত্র 60 কিলোমিটার 70 কিলোমিটার রাস্তা তারা পার হয়ে তারা উত্তরবঙ্গের দিকে আসতে পেরেছে। কিন্তু দীর্ঘ সময় যে অপেক্ষা করতে হয়েছে, এরা আসলে আদৌ জানে না যে আসলে তাদের যে ঈদ যাত্রা তারা বাড়িতে গিয়ে ঈদ করতে পারবে কিনা। তারা আসলে ব্যাপকভাবে টেনশনে পড়েছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রা বিস্তারিত খবর।
ঈদে ঘরমুখো মানুষের খবর আমাদেরকে টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাদির তালুকদার, এবং এর আগে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহীন। এবার কোরবানির পশুর হাটের খবর। বৃষ্টির মধ্যে ভোগান্তি নিয়েই চলছে কোরবানির পশুর বেচা কেনা। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁওয়ে আছেন সহকর্মী ফরহাদুর রহমান এবং লালমনির হাটে আছেন সুফিয়ান আল হাসান। শুরুতেই যাব ফরহাদের কাছে। ফরহাদ, দেখুন, আর ঈদে হাতে গোনা কুরবানির 18 থেকে 20 ঘন্টা আছে, অর্থাৎ আগামীকাল, আজকে রাত পোহালে ঈদ। তাই শেষ মুহূর্তে যারা আসলে কুরবানির পশুটি কিনতে পারেনি তারা এসেছেন, যদিও সকাল থেকেই বৃষ্টির রাজধানীতে, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি এই বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন জায়গা থেকে যারা এখনো কুরবানির পশু কিনতে পারেনি, বিশেষ করে গরু যারা কিনতে পারেনি তারা এসেছেন। অনেকে ছাতা মাথায় নিয়ে এসেছেন, অনেকে রেইনকোট পরে এসেছেন। আর এইদিকে যেটি দেখা যাচ্ছে যারা বিক্রেতা তারা অনেকে বৃষ্টিতে ভিজে তাদের পশুটি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দেখেছি যে এই যে তেজগাঁওয়ের যে এলাকাটি আছে, দীর্ঘ এলাকা জুড়ে কিন্তু এই পশু নিয়ে রাস্তার দুধারে দাঁড়িয়ে আছেন। আর মূল বাজার যেটি আছে সেটিতেও কিন্তু একই অবস্থা, এবং যেই কাদার যে অবস্থা সেটিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই দুর্ভোগের ভিতর দিয়ে চলছে। তবে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে আল্লাহর বিধান পালন করতে তারা কোরবানি দিবেন। যারা আসলে বাকি রয়ে গিয়েছিলেন নানান ব্যস্ততায় কিংবা দামে দরে যাদের মেলেনি, তারা কিন্তু আজকে এসেছেন এই কোরবানির পশু কিনতে। এবং দামের ক্ষেত্রে যেটি বলি যে অনেকেই অভিযোগ করছেন, যেহেতু বৃষ্টি পড়েছে, অনেক ক্রেতাই ভেবেছিলেন যে খুব কিছুটা দাম হয়তো বা কম দামে তারা কিনতে পারবেন, সেটি কিন্তু তারা পারছেন না। বিক্রেতারা আবার বলছেন যে না, তারা আসলে যেসব দামে কোরবানির পশু গ্রাম থেকে কিনে এসে এখানে বিক্রি করতে চেয়েছিলেন, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে যারা এসেছিলেন, তারা তাদের ঠিকঠাক দাম পাচ্ছেন। একটু আগে এই জায়গাটিতে একটি গরু বিক্রি হয়েছে, সেটি তারা বলছেন, বিক্রেতা বলছেন যে 82,000 টাকা দিয়ে কিনে এসে 75,000 টাকা তিনি বিক্রি করছেন। তো এই হচ্ছে রাজধানীর বর্তমান কোরবানির হাটের অবস্থা। আমরা একটু যেতে যাই লালমনির হাটে, সেখানে আছেন সহকর্মী আল হাসান, তার কাছ থেকে সেখানকার কোরবানির হাটের খবর জানবো আমরা। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী একটি হাট, সেটি হচ্ছে বড়বাড়ি হাট। সেই হাটে রয়েছি। আপনাকে বলে রাখি যে গত রাত থেকে তুমুল বৃষ্টি হচ্ছে, কিন্তু সকালেও সেই বৃষ্টি ছিল। সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু এখানে যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই কিন্তু বৃষ্টি উপেক্ষা করে এই হাটে কিন্তু প্রচুর পানি এবং কাদা হয়েছে। সেগুলো মারিয়ে কিন্তু তারা গরু কিনতে শেষ সময় গরু কিনতে এই হাটে এসেছে। আমরা এখানকার ইজারাদারের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছে যে গত যে হাটগুলো ছিল সেই হাটগুলোতে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকাররা এসেছিল গরু কেনার জন্য। তারা আবার সেই গরু এই হাট থেকে নিয়ে ঢাকা, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভিন্ন জায়গায় যে জেলায় যে শহরে যে হাটগুলো রয়েছে, এখান থেকে গরু কিনে সাশ্রয়ে গরু কিনে কিন্তু সেই হাটগুলোতে বিক্রি করছে। এখন আজকে আমরা এই হাটটিতে যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে এই হাটে ক্রেতা বিক্রেতা উপচে পড়া ভিড় থাকলেও ক্রেতা বিক্রেতা কিন্তু স্থানীয় পর্যায়ে যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে তারা কিন্তু আজকে এই হাটে এসেছে। আপনাকে বলে রাখি যে রাত পোহালেই কিন্তু ঈদুল আজহা, শেষ সময়ের এই ঈদুল আজহার যে কোরবানির জন্য যে পশু সেটি কিন্তু মানুষ এখন আস্তে আস্তে বেলা যত বাড়ছে সেই বেলা বাড়ার সাথে সাথে এই হাটে মানুষের কিন্তু উপচে পড়া ভিড় বাড়ছে, আমরা সেটি লক্ষ্য করছি। তো এই ছিল লালমনিরহাটের ঐতিহ্যবাহী বড়বাড়ি হাট থেকে আমার কাছে সবশেষ। লালমনিরহাট থেকে পশু বেচা বিক্রির খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সুফিয়ান আল হাসান, এবং এর আগে তেজগাঁও থেকে যোগ দিয়েছিলেন ফরহাদুর রহমান। আজ পবিত্র 10 জিলহজ, হজের তৃতীয় দিন। আরাফার ময়দান থেকে ফিরে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর পর ভোরেই মিনায় পৌঁছেছেন লাখো হাজি। শয়তানকে কঙ্কর নিক্ষেপ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি এবং মাথা মুন্ডনের মধ্য দিয়ে ধীরে ধীরে ইহরাম মুক্ত হচ্ছেন আল্লাহর মেহমানরা। হজের এই গুরুত্বপূর্ণ দিনের আনুষ্ঠানিকতা ও আধ্যাত্মিক আবহ নিয়ে জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম।
9 জিলহজ আরাফাতের ঐতিহাসিক ময়দানে অবস্থান ও ইবাদত শেষে সূর্যাস্তের পর মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। সারা রাত খোলা আকাশের নিচে ইবাদত, জিকির আর দোয়ায় কাটান তারা। মাগফিরাত আর আত্মসমর্পণের এক অনন্য আবহে ফজরের নামাজ আদায় করে সূর্য ওঠার আগেই মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন লাখো হাজি। 10 জিলহজ সকালে মিনায় পৌঁছেই বড় জামারায় শয়তানের উদ্দেশ্যে একে একে 7টি কঙ্কর নিক্ষেপ করেন হাজিরা। আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মধ্য দিয়ে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মুসল্লিরা। কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে সম্পন্ন করেন এই গুরুত্বপূর্ণ আমল। আর যারা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দিচ্ছেন, তারা কনফার্মেশন বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতার প্রস্তুতি নেন। পুরো প্রক্রিয়া জুড়েই হাজিদের মাঝে ছিল গভীর ধর্মীয় অনুভূতি ও প্রশান্তির আবহ। কোরবানি সম্পন্ন হওয়ার পর মাথা মুন্ডন ও চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ প্রতীক্ষার পর ইহরামের সাদা কাপড় বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ফুটে ওঠে স্বস্তি, তৃপ্তি আর আনন্দের ছাপ। একই দিনে সৌদি আরব জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মুজদালিফা, সৌদি আরব। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্য আর উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মক্কার মসজিদুল হারামে ঈদের জামাতে অংশ নেন লাখো মুসল্লি। জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় ঈদের জামাত, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন এলাকায় সকাল থেকে ঈদের নামাজ ও কোরবানির আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে প্রবাসে আনন্দের ভাগাভাগি করে নেন তারা। জাপানের রাজধানী টোকিওতে মদিনা মসজিদে কয়েকটি ধাপে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এছাড়া দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের কেন্দ্রীয় মসজিদেও সকাল 9টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। এতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন দেশের মুসলমানদের একটি অংশ। দেশের কয়েকটি জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার জামাত। রাজধানীতেও কয়েকটি জায়গায় ঈদের নামাজে অংশ নেন মুসল্লিরা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবারই পবিত্র ঈদুল আজহা উদযাপন করেন দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ। রাজধানীর পান্থপথের সামুরাই কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় ঈদের জামাত। সারা বিশ্বের মুসলিমরা যেন ঐক্যবদ্ধভাবে একই দিনে ঈদ উদযাপন করতে পারেন সেই আশা ব্যক্ত করেন জামাতে অংশগ্রহণকারীরা। ইসলাম তো বাউন্ডারির সাথে সম্পর্কিত না, ইসলামটা হচ্ছে বিশ্বব্যাপী। তো সেই হিসেবে যখন আমরা চাঁদ দেখার নিউজ পাই, সেক্ষেত্রে আমরা সবসময় এখানে আসি, এখানে এসে নামাজ পড়ি। আমার একজন অভিভাবক থাকে, গার্ডিয়ান থাকে, খালিফ থাকে, উনি যেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আরেকটা লিগ্যাল হওয়া সত্ত্বেও সেটা আপনার বাতিল হয়ে যাবে। আমাদেরও যদি ভুল থাকে যেন আমাদের জন্য দোয়া করে, ওনারা যদি মনে করেন, আর আমরা ওই ভাইদের জন্য দোয়া করি। মুসলিম উম্মাহ এটাকে ফিউচারও ইনশাল্লাহ আমরা এখানেই পরিচালনা করার আমাদের চিন্তা ভাবনা আছে। সব জায়গায় আন্দোলন করতেছি, ইনশাল্লাহ এটা আন্দোলন সাকসেস হবে। বিশ্বের 57টা দেশের ভিতর 55 কান্ট্রিজ তারা একদিন ঈদ করতেছে, তোমাদের কি এত অসুবিধা? আশা করি ওনার কথাকে উনি এটা বাস্তবায়নের রূপ দিবেন, তাহলে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশেও এটা কায়েম হয়ে যাবে। এবং ঈদের দিন আরাফা পালন করতেছে, তারা এই খামাখা বেহুদা সোয়াব আদায় করতেছে, কোনো এ সোয়াব হবে না, বরং তাদের গুনাহ হবে, কারণ ঈদের দিন তারা রোজা রাখা মানে হারাম কাজ করলো। দেশের বিভিন্ন জেলার কয়েকটি গ্রামের মানুষও বুধবার উদযাপন করেন পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। চাঁদপুরের হাজীগঞ্জের সাদরা দরবার শরীফ সহ জেলার ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তি উপজেলার অন্তত 50টি গ্রামে ও পটুয়াখালীর 35টি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়। বগুড়ার গাবতলী রেল স্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদ, দিনাজপুর মৌলভীবাজার সার্কিট হাউস এলাকা ও সাতক্ষীরার সদরের বাউখোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নারীদের জন্য রাখা হয় আলাদা জামাতের ব্যবস্থা। ঈদের জামাত নির্বিঘ্ন রাখলে কোথাও যেন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।
দেশের ইসলাম ধর্মাবলম্বীদের একটি অংশ বুধবার ঈদ উল আজহা উদযাপন করলেও জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অধিকাংশ মানুষ ঈদ উদযাপন করবেন বৃহস্পতিবার। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের ব্যাপক প্রস্তুতি। 72 ঘন্টায় পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা। নিয়োজিত থাকবেন 31,000 পরিচ্ছন্নতা কর্মী। ঈদের লম্বা ছুটিতে ফাঁকা রাজধানীতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কোনো ধরনের শঙ্কা না থাকলেও ঢাকার সুরক্ষায় পুলিশ, র্যাব ও বিজিবির 17,000 সদস্য মোতায়েন রয়েছে। অস্থায়ী কন্ট্রোল রুম, চেকপোস্ট, টহলের পাশাপাশি সাদা পোশাকেও শপিং মল, কোরবানির পশুর হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন ও ফাঁকা ঢাকার বাসা বাড়িতে চুরি ছিনতাই ঠেকাতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটর সিগন্যাল স্বাভাবিক সময়ে যেখানে পার হতে অপেক্ষা করতে হয় বেশ কয়েক মিনিট, সেখানে এখন অপেক্ষা করতে হচ্ছে মাত্র 30 সেকেন্ড বা তার কম। ঈদের ছুটিতে রাজধানী ছেড়েছে বাসিন্দাদের বড় অংশ। যানজট আর মানুষের কর্মব্যস্ততার নগরী এখন অস্বাভাবিক শান্ত। ফাঁকা ঢাকায় স্বস্তিতে চলাচল করা গেলেও আছে এক নীরব আতঙ্ক। চিন্তায় একটু ভয় আছে, কিন্তু একটু সাবধানে চলাফেরা করতে হইব। কিশোর গ্যাংয়ের যেই তৎপরতাটা, এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি একটু সুদৃষ্টিতে দেখে। এই অবস্থায় বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। 8,500 নিয়মিত সদস্যের বাইরে অতিরিক্ত 6,500 সদস্য মাঠে নেমেছেন। এর বাইরেও সাদা পোশাকে আছে ডিবি, সিটিটিসি। ফাঁকা ঢাকায় ছিনতাই, বাসাবাড়িতে চুরি ঠেকাতে চেকপোস্টে টহল জোরদার করা হয়েছে। শপিং মল, কোরবানির পশুর হাট, লঞ্চ, বাস, ট্রেন স্টেশন ঘিরেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। অস্থায়ী কন্ট্রোল রুমের পাশাপাশি বসানো হয়েছে জাল নোট শনাক্তের মেশিন। ব্যাংক, বিমা, ওই যে বিভিন্ন মার্কেট কেন্দ্রিক যে নিরাপত্তা লোকজন আছে তারা সচল আছে কিনা, সজাগ আছে কিনা, তারা ঠিকমতো দায়িত্ব পালন করতেছে কিনা, ওদেরটা তদারকি করা হচ্ছে। সাথে সাথে আমাদের লোকজনও এলাকায় মুভমেন্ট করতেছে। কোনো ধরনের আশঙ্কা নাই। আমরা মনে করি মানুষ নির্বিঘ্নে এবং নিরাপদে ঈদ পালন করতে পারবে। পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবি, অবস্থান নিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে। মাঠে আছে র্যাবের 2,000 সদস্য। রাউন্ড দ্য ক্লক টহল এবং চেকপোস্ট স্থাপন করেছি। প্রতিটি গাড়ি, প্রতিটি সিএনজি আমরা সন্দেহজনক হলে আমরা চেক করছি, এবং এই যেন অপরাধীরা অপরাধ সংগঠনের প্রবণতা থেকে দূরে থাকে। রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, পল্লবী সহ বেশ কিছু অপরাধ প্রবণ এলাকায় বাড়তি নজরদারির পরামর্শ অপরাধ বিশ্লেষকদের। যে সমস্ত এলাকাগুলো ইতিমধ্যে অধিক অপরাধ প্রবণ হিসাবে পরিচিতি পেয়েছে অপরাধের কারণে, সেই সমস্ত এলাকাগুলোতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা এবং এই ব্যবস্থাগুলো গ্রহণ করতে পারলে কিন্তু এই উৎসবের সময় যে অপরাধগুলো হয় সেই অপরাধগুলোকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অপরাধ ঠেকাতে চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে অভিযানেরও পরামর্শ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বৃষ্টি মাথায় নিয়েই উদযাপন করতে হতে পারে পবিত্র ঈদ উল আজহা। ঈদের দিন সকাল থেকেই দেশের উত্তরাঞ্চলে ভারী ও ঢাকা সহ দক্ষিণাঞ্চলে হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিকূল আবহাওয়া বিবেচনায় রেখে জাতীয় ঈদগাহ থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন জায়গায় ঈদ জামাতের সময় ও স্থান নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। এদিকে ঈদ জামাত ঘিরে কোনো নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছে ডিএমপি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখেই জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি নেওয়া হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের জন্য। বৃষ্টি না হলে জামাত হবে সকাল 7:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 8টায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হবে সেই নামাজ। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ 35,000 মুসল্লি জাতীয় ঈদগাহে জামাতে অংশ নেবেন। নারীদের থাকছে আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদে ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল 7টায়, সবশেষটা হবে 10:45। এদিকে ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে 5টি জামাত। এছাড়া রাজধানীর উল্লেখযোগ্য ধানমন্ডি ঈদগাহ মাঠ ও মিরপুরের মসজিদুল আকবর ঈদগাহে সকাল 7:30টায়, ভাসানটেক, পল্লবী, গোলারটেক, বনানী ঈদগাহ ও গুলশান আজাদ মসজিদে সকাল 7টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের দিন সকাল থেকেই রাজধানী সহ দক্ষিণ অঞ্চলে হালকা ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনে বৃষ্টির সম্ভাবনা ঢাকা সহ দক্ষিণ অঞ্চল অনেকটা কম, অর্থাৎ সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বিকেলে একটু বাড়তে পারে। রাজশাহী ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, রংপুর ডিভিশনের সব ডিস্ট্রিক্ট, তারপর ময়মনসিংহের সব ডিস্ট্রিক্ট এবং সিলেট সব ডিস্ট্রিক্টের সম্ভাবনা অনেকটা 80-90%। এদিকে ডিএমপি জানিয়েছে ঈদ জামাত ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। সেরকম কোনো আশঙ্কার খবর আমাদের হাতে নেই। জামাতগুলোতে কেন্দ্র করে আমাদের কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমরা সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং থাকবে। প্রতিকূল আবহাওয়ার শঙ্কা মাথায় রেখে ঈদগাহের পাশাপাশি প্রস্তুতি নেওয়া হয়েছে স্থানীয় মসজিদগুলোতেও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীকে দ্রুত কোরবানির বর্জ্যমুক্ত রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ঈদের দিন 8 থেকে 10 ঘন্টার মধ্যে রাজধানীতে 54,000 টন কোরবানির বর্জ্য অপসারণ করতে চায় তারা। এ কাজে থাকবেন 2 সিটির স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় 31,000 পরিচ্ছন্নতা কর্মী। নির্ধারিত সময়ে রাজধানীকে বর্জ্যমুক্ত করতে হলে একজন পরিচ্ছন্নতা কর্মীকে সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। তানভীর হাসান মেঘ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীতে কোরবানির ঈদ মানেই কয়েক ঘন্টার মধ্যে হাজার হাজার টন পশুর বর্জ্য, আর সেই বর্জ্য দ্রুত সরিয়ে নগরবাসীকে স্বস্তি দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর সিটিতে বর্জ্য অপসারণে মাঠে থাকবে প্রায় 16,000 পরিচ্ছন্ন কর্মী। ধারণা করা হচ্ছে এবারও লক্ষ্য প্রায় 21,000 টন কোরবানির বর্জ্য অপসারণ। দ্রুত বর্জ্য সরাতে প্রস্তুত রাখা হয়েছে 7 শতাধিক যান যন্ত্রপাতি, পাশাপাশি ব্লিচিং পাউডার, স্যাভলন ও পলিব্যাগ সহ প্রয়োজনীয় সরঞ্জামও বিতরণ করেছে সংস্থাটি। অন্যদিকে ঈদের প্রথম দিনেই প্রায় 34,000 টন কোরবানির বর্জ্য অপসারণে লক্ষ্য নিয়েছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন। এ কাজে নিয়োজিত থাকবেন প্রায় 14,000 পরিচ্ছন্নতা কর্মী। বর্জ্য দ্রুত সরাতে 2,000-এর বেশি যান যন্ত্রপাতি ব্যবহার করা হবে। দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি কমাতে রাখা হয়েছে ব্লিচিং পাউডার, স্যাভলন ও বায়োডিগ্রেডেবল ব্যাগের ব্যবস্থাও। তথ্য বিশ্লেষণে দেখা যায় ঈদের দিন 2 সিটিতে 8 ঘন্টা প্রায় 34,000 টন বর্জ্য অপসারণ করতে চায় অন্তত 31,000 পরিচ্ছন্নতা কর্মী। সেই হিসেবে একজন কর্মীকে 8 ঘন্টায় সরাতে হবে 1.25 টন করে বর্জ্য। 2 সিটির প্রশাসক বলছেন 72 ঘন্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। 10টি জোনে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে তাদের সমন্বয় করে 10টি কমিটি করেছে মনিটরিং করার জন্য, এবং 72 ঘন্টার যে অ্যাকশন প্ল্যান, সেই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আমরা আউটসোর্সিং কর্মী নিয়োগ দিয়েছি। 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায়, এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ, এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। বিগত বছরের মতো এবারও নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে দ্রুত বর্জ্য অপসারণ ও নগরী পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সচেতন হতে হবে নগরবাসীকেও। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সমুদ্র সৈকত, পাহাড়, চা বাগান। চলছে শেষ মুহূর্তের কর্মব্যস্ততা। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় পুলিশের বাড়তি ব্যবস্থা। রাজধানীর নওদায় বরিশালগামী একটি বাসের সঙ্গে আকাশ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 12 জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার ভোর 6:30টার দিকে নওদার প্রগতি সরণি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজার থেকে কুড়িলগামী দূরপাল্লার ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের উপরে উঠে যায় এবং বিপরীত দিক থেকে আসা সদরঘাটগামী আকাশ পরিবহনকে আঘাত করে। পরে বাসটিতে থাকা একজন নারী নিহত হন। ওই ঘটনায় আহতদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। সড়ক দুর্ঘটনায় আক্রান্ত আকাশ পরিবহনের বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে ইসলাম পরিবহনের বাসটিকে উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই সড়ক দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। যমুনা থেকে নদীর দিকে একটা এই লাইনে যাইতেছে, আর একটা ওই দিক থেকে আসতেছে।
তো ওই বাসটা অনেক জোরে এটা অ্যাক্সিডেন্ট করে। গাড়ির এক চাকা আইলেনের উপর ধরার পর হয়তো গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারেনি, গাড়ি এই পাশে আবার ওই ভিক্টর গাড়িতে মেরে হঠাৎ এইদিকে গাড়ি আইসে ওইদিকে এটা করে দিচ্ছে। ঈদুল আজহার টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের হাতছানি দিয়ে ডাকছে সমুদ্র সৈকত, পাহাড় ও চা বাগান। শেষ পর্যায়ে চলছে পর্যটন সংশ্লিষ্টদের প্রস্তুতি। ঘুরতে আসা মানুষদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে পুলিশ। ছুটিতে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে সাগর, পাহাড় আর চা বাগান। টানা ছুটিতে পর্যটক বরণের অপেক্ষায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। একদিকে পাহাড়, অন্যদিকে সমুদ্র, আর মাঝখানে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ। স্বচ্ছ নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর লাল কাঁকড়ার ছোটাছুটি। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য সহজেই টানে ভ্রমণ পিপাসুদের। রয়েছে হিমছড়ি, ইনানি, পাতোয়াটেক মেরিন ড্রাইভ ও ফিশ অ্যাকোয়ারিয়াম সহ 12টির বেশি পর্যটন কেন্দ্র। সরকারি ছুটি আছে টানা, এখানে লাখো পর্যটকের সমাগম হবে। পর্যটকদের নিরাপত্তার সুবিধার্থে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এজন্য আমরা স্পেশাল টিমও নিয়োগ করব। দর্শনার্থী বরণে প্রস্তুত পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমির 22 কিলোমিটার সৈকত জুড়ে নেওয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি। বৃষ্টি ও মেঘমালার আবেশে সেজেছে 3 পার্বত্য জেলা। পাহাড়কন্যা বান্দরবানের বিভিন্ন স্পটে এখন দর্শনার্থীদের পদচারণার অপেক্ষা। পাহাড়ের অবস্থা এবং সার্বিক যে পরিস্থিতি সবই ভালো আছে। রাঙামাটির ঝুলন্ত সেতু, সাজেক ভ্যালি, নয়নাভিরাম, আসাম বস্তি সড়ক আর হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলো পর্যটকদের যেন হাতছানি দিয়ে ডাকছে। যতটুকু বুকিং হয়েছে আমরা পর্যটকদের বরণ করে নিতে প্রস্তুত। সিলেটে ঈদের ছুটিতে জমজমাট হবে সবুজে ঘেরা চা বাগান সহ সাদা পাথর, রাতারগুল, জাফলং, বিছানাকান্দি। এবার পর্যটকদের জন্য প্রস্তুত রয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলো। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেশের বাইরের খবর, ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে আবারও বেড়েছে উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ করলে গণমাধ্যম সেটিকে দারুণ কৌশলপূর্ণ বিজয় হিসেবে উপস্থাপন করবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রভাবের অবসান ঘটছে দাবি করে ইসরায়েলকে উৎখাতের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দেশটিতে মার্কিন হামলাকে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন বলেও দাবি করা হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ ইস্যুতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। খেলার খবর, হামজা চৌধুরীর পর ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের আরেক ফুটবলার যোগ দিচ্ছেন বাংলাদেশ দলে। লাল সবুজ জার্সিতে খেলতে সম্মতি দিয়েছেন ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদ। সেপ্টেম্বর উইন্ডোতেই বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গারের জাতীয় দলে অভিষেকের আশায় ফেডারেশনে সবকিছু ঠিক থাকলে নভেম্বর-ডিসেম্বরে তাকে নিয়ে সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে নামবে বাংলাদেশ। 19 বছর বয়সী এই লেফট উইঙ্গার প্রিমিয়ার লিগ 2 এর প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন একবার, আছেন প্লেয়ার অব দ্য সিজনের মনোনয়ন তালিকাতেও। ইংল্যান্ড জাতীয় দলে খেলার স্বপ্নও ছিল ফারহানের, তবে বাংলাদেশে ফুটবলের জোয়ার দেখেই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত হয়েছেন তিনি। এদিকে বয়সভিত্তিক দলের জন্য উড়িয়ে আনা হচ্ছে ফারহানের ভাই রায়ান আলী ওয়াহিদকে, আর ওয়াহিদ ব্রাদার্সকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাফুফে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৃষ্টি উপেক্ষা করে ঈদ যাত্রার শেষ দিনে ঘরমুখো মানুষের ঢল। বাস, ট্রেন, লঞ্চে গাদাগাদি, রেলের ছাদে ঝুঁকি নিয়ে ভ্রমণ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। কোরবানির পশুর হাটে শেষ দিনেও বৃষ্টির প্রভাব, কাদাপানিতে দুর্ভোগ চরমে। ক্রেতা উপস্থিতি কম হওয়ায় বিক্রেতার কপালে চিন্তার ভাঁজ, বড় লোকসানের শঙ্কা। সৌদি আরবে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের পর কোরবানি দেবেন হাজিরা। রাজধানী সহ চাঁদপুর, পটুয়াখালীতে কয়েক হাজার মানুষের ঈদ উদযাপন। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এই সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ ইমদাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।